আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি আমরা সকলেই কম বেশি গুগল প্লে স্টোরের কথা জানি এবং সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশানকে ইনস্টল করি আমাদের স্মার্টফোনে। কিন্তু মাঝে মাঝে এমনটা হয় যে আমাদের ফোনে যখন স্টোরেজ কমে যায় তখন আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করে দিতে হয় এবং হয়তো সেটা কোনো প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান ছিল কিন্তু পরে যদি সেটা আমাদের আবার দরকার হয় তাহলে আমাদেরকে আবার ইনস্টল করতে হয় নেট কানেকশান দিয়ে। কিন্তু কখনো কখনো এরকম আমাদের প্রবলেম ফেস করতে হয় যে যখন আমরা ইনস্টল করব নতুন কোনো অ্যাপ্লিকেশানকে তখন আমাদের নেট লাগে কিন্তু নেট এমবি হয়তো আমাদের বেশি থাকে না, স্বাভাবিকভাবে আমরা সেটা ইনস্টল করতে পারি না বা আমাদের সেই অ্যাপ্লিকেশানটা মনে থাকে না কী নামে ছিল। কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে এমন একটা অ্যাপ্লিকেশানের কথা বলবো যে অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশানকে খুব সহজে তোমাদের এক্সটার্নাল স্টোরেজ মানে মেমোরি কার্ডে স্টোর করে রাখতে পারবে এবং যখন খুশি তোমরা উইথাউট ইন্টারনেট তোমরা সেটাকে ইনস্টল করে ইউজ করতে পারবে। তো তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হলে এক্সটার্নাল সোর্স বা মেমোরি কার্ডে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার গুগল প্লে স্টোরে চলে এসেছি এবং সেখানে সার্চ করে নিয়েছি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে, এবং যখনই সার্চ করবে তখনই তোমাদের সামনে 3 নম্বর যে অ্যাপ্লিকেশানটা শো করাবে সেটা দেখতে ঠিক এরকমই হবে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এই অ্যাপ্লিকেশানটাকে তোমাদের ইনস্টল করে নিতে হবে। চলো আমরা অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো যখনই ওপেন করলাম তখনই আমাদেরকে পারমিশন দিতে বলছে, তো আমি অ্যালাউতে ক্লিক করলাম। যখনই অ্যালাউতে ক্লিক করলাম তখনই আমাদের সামনে পেজটা কিছুক্ষণ লোডিং হবে, তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাবে একদম উপরের দিকে 3 লাইন্স আছে, দেখতে পাচ্ছ। তো সিম্পল তোমরা 3 লাইন্সে ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে বিভিন্ন মেনু শো করাবে। তো এখান থেকে তোমরা সেটিংসে চলে যাবে। তো আমি সেটিংসে ক্লিক করছি। যখনই সেটিংসে ক্লিক করলাম তখনই আমাদের বলছে ব্যাকআপ সেটিংসটা করতে। তো ব্যাকআপ সেটিংস করার জন্য আমরা প্রথমে সেটে ক্লিক করব। তো সেটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছ আমার ইন্টারনাল মেমোরি মানে ফোন মেমোরি এবং এসডি কার্ড শো করাচ্ছে। তো আমাদের এখানে এসডি কার্ড সিলেক্ট করতে হবে। তো আমি সিম্পলি কী করব, নিচে আমার এসডি কার্ড শো করাচ্ছে, তো এসডি কার্ডে ক্লিক করব। তো যখনই ক্লিক করলাম তখনই আমাদেরকে একটা পাথ শো করাচ্ছে যেখানে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে থাকবে। তো সিম্পল আমরা কি করব, এরপর এখানে কনফার্ম করে দেবো। নিচে দেখতে পাচ্ছ কনফার্ম আছে, তো কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর আমাদের ইয়েস করতে হবে। তো দেন আমরা ওকে গো টু সিলেক্টে ক্লিক করব। দেন কি করব, একদমই দেখতে পাচ্ছ উপরে 3 ডটস আছে মানে 3 লাইন, তো সিম্পল সেখানে চলে যাবে। তো যাওয়ার পর তোমরা কি করবে, এখানে এসডি কার্ড সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছ একটা সিলেক্ট বলে অপশান শো করাচ্ছে, সিম্পল সিলেক্টে ক্লিক করবে। তো এরপরে কি করবে, সিম্পল ব্যাক করে আসবে। ব্যাক করে এসে এখানে দেখতে পাচ্ছ জাস্ট একবার ব্যাক করবে এবং ব্যাক করার পরে এখানে সেমভাবে একটা মেনু শো করাবে। এখানে তোমাদের যেটা এনেবল করতে হবে সেটা হচ্ছে অটো ব্যাকআপ, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এবং এটা আমাদের এনেবল করে দিতে হবে। তো এনেবল করে দেওয়ার পরে আরেকবার ব্যাক করে দেব। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার 3 লাইন্সে চলে যাব ওপরে। তো যাওয়ার পরে আমাদের ওপরে দেখতে হবে এখানে কি করা আছে কারেন্ট স্টোরেজটা। তো যদি এসডি কার্ড করা থাকে তো কোনো প্রবলেম নেই, নাহলে তোমরা সিম্পল এর তীর সাইনে ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই এরকম একটা পেজ তোমাদের কাছে শো করাবে। এরপর এখানে দেখে নেবে যে এটা এসডি কার্ড করা আছে এখানে কারেন্ট। তো যদি করা থাকে কোনো সমস্যা নেই, নাহলে তোমরা এসডি কার্ড করে এটা সিলেক্ট করে নেবে। তো দেন আমাদের এখানে আর কোনো কাজ নেই। এরপর আমি তোমাদের দেখাবো কেমন করে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে বা ইনস্টল করলে সেটা এসডি কার্ডে গিয়ে স্টোর হয়ে যাচ্ছে। চলো আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। প্রথমে তোমরা যাবে তোমার ফোনের ফাইল ম্যানেজারে, তারপরে কি করবে সেখান থেকে তোমরা দেখতে পাবে যে স্টোরেজ অপশান থাকে, ইন্টারনাল স্টোরেজ বা এক্সটার্নাল স্টোরেজ। তো সেখান থেকে তোমরা এসডি কার্ড বা এক্সটার্নাল স্টোরেজটাকে সিলেক্ট করে নেবে। দেন সেখানে দেখতে পাবে অ্যাপ ব্যাকআপ রিস্টোর বলে একটা ফোল্ডার, তো সেখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবে অ্যাচিভড বলে একটা ফোল্ডার, তো যেখানে তোমরা
যে সমস্ত অ্যাপ্লিকেশানকে রিস্টোর বা ডাউনলোড করে এসডি কার্ডে রাখবে সেগুলো সব এখানে স্টোর থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে পুরো ফাঁকা আছে, কারণ আমি এখনও পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশানকে রিস্টোর করিনি বা ডাউনলোড করে রাখিনি। তো সিম্পল আমি ব্যাক করে দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে। তো এখানে কি একটা অ্যাপ্লিকেশান সার্চ করে নিচ্ছি এবং যেটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করে নেওয়ার পরে দেখে নেব যে সেটা আমাদের এসডি কার্ডে গিয়ে স্টোর হচ্ছে কিনা। তো আমি একটা অ্যাপ্লিকেশান সার্চ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, এবং এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ব্যাক করে দিচ্ছি এবং ব্যাক করে গিয়ে সেমভাবে ফাইল ম্যানেজারে যাচ্ছি অ্যান্ড সেমভাবে আমার এসডি কার্ড তো সিলেক্ট করা আছে, যদি না সিলেক্ট করা থাকে তাহলে এসডি কার্ড করে নেবে। তো তারপরে সেমভাবে অ্যাপ ব্যাকআপ রিস্টোরে ক্লিক করছি এবং অ্যাচিভডে ক্লিক করছি। তো তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে কোনো ফাইল এখনও পর্যন্ত এখানে অ্যাচিভড হয়নি বা রিস্টোর হয়নি। তো যখন তোমাদের এখানে অটোমেটিক্যালি অ্যাচিভ না হবে, তোমাদের তখন বলে দিই একটা কথা, তখন তোমরা কি করে সিম্পল এই যে অ্যাপ্লিকেশানটা প্রথমে ইনস্টল করলে ব্যাকআপের জন্য অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ, যেটা আমি কিছুক্ষণ আগে ইনস্টল করেছি, সেটাকে তোমরা ওপেন করবে। তো ওপেন করার পরে তোমরা দেখতে পাবে এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান আমাদের ফোনে ইনস্টল আছে সব অ্যাপ্লিকেশান তোমাদের এখানে শো করাবে, তোমরা দেখতে পাচ্ছ। এবার যে অ্যাপ্লিকেশানটাকে ব্যাকআপ হিসাবে তোমাদের এসডি কার্ডে রাখতে চাও সেটা তোমরা সিলেক্ট করবে। তো সিম্পল আমি আমার অ্যাপ লকটাকে সিলেক্ট করে আমি তোমাদের দেখাতে চাই। সিম্পল আমি অ্যাপ লকটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছ ব্যাকআপ বলে একটা অপশান। তো সিম্পল তোমরা ব্যাকআপে ক্লিক করবে। তো যখনই ব্যাকআপে ক্লিক করবে তখন তোমাদের সামনে একটু টাইম নেবে প্রসেসিং হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে আমি আবার আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি, দেন সেখান থেকে এসডি কার্ড তো সিলেক্ট করাই আছে। এরপর আমি অ্যাপ ব্যাকআপ রিস্টোরে ক্লিক করছি। তো যখনই ক্লিক করলাম তখনই অ্যাচিভ বলে ফাইল দেখতে পাচ্ছি এবং সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে আমি যে অ্যাপ্লিকেশানটাকে একটু আগে রিস্টোর করলাম এবং যেটাকে একটু আগে ইনস্টল করেছিলাম আমাদের ফোনেতে সেটা এখানে শো হচ্ছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, যদি কোনো কারণে আমাদের ফোন থেকে যদি সেই অ্যাপ্লিকেশানটা আনইনস্টল হয়ে যায়, তো এখানে অলরেডি এখানে স্টোর থাকবে এবং এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে ইনস্টল করে নিতে পারবো। তো এটা খুব ভালো অ্যাপ্লিকেশান। তোমরা শুধু এই অ্যাপ্লিকেশানটা কেন, অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশান তোমাদের ফোনে ইনস্টল করা আছে সব অ্যাপ্লিকেশানকে ব্যাকআপ নিয়ে নিতে পারো, যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। তো যেগুলোকে পরে তোমাদের আর ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করতে হবে না ইন্টারনেট ওপেন করে। তো এখান থেকে সিম্পল তোমরা ইনস্টল করে নিতে পারবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।